ভারী বৃষ্টি আপনার দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে আর কি। তো তার জন্য কতগুলো পসিবল ইম্প্যাক্ট রয়েছে। নর্থ বেঙ্গলের জন্য আগে বলি, টেম্পোরারি ওয়াটার লগিং, এই যে আপনার লো লাইং যে এরিয়াগুলো আছে সেখানে সাময়িকভাবে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। প্রায় আপনার ভিজিবিলিটিটা কমে যেতে পারে যখন ইন্টেন্স রেন হবে। আর শহরাঞ্চলগুলোতে একটা ট্রাফিক ডিসরাপশন হওয়ারও সম্ভাবনা আছে। আর কালিম্পং জেলাতে কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আজকে সেটা আজকে 14-15 তারিখের জন্য এটা বলা হয়েছে আর কি। আজকে যেটা বৃষ্টি হবে তার এফেক্টটা তার পরেও একটু থাকবে। ঠিক আছে। আচ্ছা, দক্ষিণবঙ্গের যে আপনার বৃষ্টি হয়েছে আপনার আজ দক্ষিণ অবশ্যই আজকেই আপনার ভারী অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আপনার পসিবল ইম্প্যাক্ট হচ্ছে, একটা হচ্ছে কমন পসিবল ইম্প্যাক্ট হচ্ছে আপনার ওয়াটার লগিং, লো লাইং এবং আন্ডারপাস যে রোডগুলো আছে সেখানে আপনার ওয়াটার লগিং। তারপরে আর একটা হচ্ছে যখন খুব বৃষ্টি হয় তখন আপনার ঝাপসা হয়ে যায়, মানে ভিজিবিলিটিটা কমে যায়। তারপরে কাঁচা যে রাস্তাগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ফালনার বিপজ্জনক যে সমস্ত কাঁচা বাড়িগুলি আছে ওই বাড়িগুলির দেয়ালগুলো ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার এই যেখানে নদীতে আপনার জলতল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার হর্টিকালচার যে সমস্ত ক্রপ রয়েছে এবং সবজি যে সমস্ত মাঠে রয়েছে আর কি, ওগুলোরও যথেষ্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে সব পসিবল ইম্প্যাক্ট এই যে ওয়েদার হতে চলেছে তার জন্য। এবং তার জন্য কী কী অ্যাকশন সাজেস্ট করা হচ্ছে সেটা বলি। সর্বপ্রথম হচ্ছে যে ট্রাফিককে রেগুলেটেড হতে হবে ইন এ ভেরি জুডিশিয়াস ম্যানার। আর যখন এরকম ইন্টেন্স রেনফল হবে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন সেফ জায়গাতে সে আশ্রয় নেয়, নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। এবং যেখানে ওয়াটার লগিং এরিয়াতে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। আর অবশ্যই বৃষ্টি বা থান্ডারস্টর্ম যখন হচ্ছে অবশ্যই যেন শেল্টার না নেওয়া হয় গাছের তলায়, পোলের কাছে, ইলেকট্রিক পোলের কাছে, এবং ওয়াটার বডিসে যেন টাচ না থাকে আর কি, কন্ট্যাক্ট না থাকে। কারণ অনেক সময় বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ারও একটা সম্ভাবনা থাকে থান্ডারস্টর্ম। আর এই সমস্ত যে ভয়ঙ্কর যে কাঁচা বাড়িগুলি আছে ওগুলোকে ওখানে থাকাটাকে অ্যাভয়েড করলে ভালো হয় আর কি, ওখানে অ্যাভয়েড করা উচিত। আর যেহেতু বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য সার বা পেস্টিসাইড ইউজ এখন না করাই ভালো। তো আর আপনার ফিশারম্যানদের যে আজকে মানে কালকে 8:30 পর্যন্ত হাওড়া বা কলকাতার জেলাগুলোর মোস্ট অফ দ্য প্লেসে বৃষ্টি হবে, তবে এটা হালকা মাঝারি বৃষ্টি, ভারী নয়। আচ্ছা। আর আগামীকালও কিন্তু হাওড়া বলুন, হুগলি বলুন, কলকাতা বলুন, ওই জেলাগুলোতেও কিন্তু মোস্ট অফ দ্য প্লেসে না হলেও অধিকাংশ স্থানেই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, অনেক স্থানে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে মোর দ্যান 50% এরিয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এটা হচ্ছে আগামীকাল, মানে আগামীকাল সকাল থেকে আগামী পরশু দিন পর্যন্ত ভ্যালিড। 11 তারিখেরও কন্ডিশন ওই একই। হাওড়া, কলকাতা, হুগলি, অ্যাজ সাচ এন্টার সাউথ বেঙ্গল ইউ ক্যান সে, ওই জেলাগুলোতে কিন্তু মোর দ্যান 50% এরিয়াতে, মানে যদিও এটা হয়তো মোস্ট প্লেসেস নয় কিন্তু অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা মোর দ্যান 50% এরিয়া। হ্যাঁ। আচ্ছা, 12 তারিখও একই অবস্থা। ঠিক আছে, 12 তারিখে একই অবস্থা। 13 আর 14-তে পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, সেখানে আমরা হাওড়া হুগলিও রয়েছে। ঠিক আছে, 13-14 হলো। আচ্ছা, 13-14 হলো তো। আর তারপরে হচ্ছে আপনার কোথায় গেল, 15 তারিখ। 15 তারিখে জাস্ট এ মিনিট, 13-14 হলো। 15 তারিখেও আপনার হাওড়া, হুগলি, কলকাতা শুধু না গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই আপনার অনেক জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেক জায়গা বলতে বলতে যে মোর দ্যান 50% এরিয়া জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে এই বৃষ্টিগুলো সবই হালকা এবং মাঝারি। আর ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে হুগলি জেলাতে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আজকে। তবে হাওড়াতে বা কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টির কোনো আজকে। দক্ষিণবঙ্গের
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং সিউড়ি এই জেলাগুলিতে আপনার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া আপনার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে। এই জন্য ওইসব জায়গাগুলোতে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া আপনার এছাড়াও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতেও অন্যান্য সব জেলা অন্যান্য সব জেলাগুলোতেও অন্যান্য সব জেলাগুলোতে নাম নাম বলতে গেলে আমি বলতে পারি আপনার পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর আপনার নদিয়া, এই এবং পশ্চিম মেদিনীপুর তো হ্যাঁ আগেই বলেছি, পুরো ঝাড়খণ্ড, এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। আজকে না, হ্যাঁ আজকে এটা আজকে মানে এটা আপনার আগামীকাল সকাল 8:30 পর্যন্ত ভ্যালিড যেটা আর কি। আর পশ্চিমবঙ্গের অন্যান্য সব দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতেও কিন্তু আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে আজ মালদা, কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি এই চার জায়গাতে আপনার ওদের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এর মধ্যে কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। কালিম্পংয়ে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ারও সম্ভাবনা আছে। ঠিক আগামীকাল আপনার দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলাগুলো দক্ষিণ পশ্চিমে বলতে পারা যায়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ভারী বৃষ্টি দিয়ে নেই। তারপরে আপনার 11 তারিখ এবং 12 তারিখের জন্য কোনো সতর্ক নেই। 13 তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এটা গেল আপনার এছাড়া আপনার ঘন্টাতে উত্তর বে অফ বেঙ্গল, অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে ফিশারম্যানরা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যান আগামী 24 ঘন্টা। কলকাতা, হুগলি, দেখুন হাওড়া, কলকাতা, হুগলিতে আপনাকে বলে দিই একদম দাঁড়ান, আপনাকে আমি স্পেসিফিক্যালি বলছি, পুরো জুলাই মাসটা তো চলবে, মানে কতদিন, মানে এবারে বর্ষাকাল তো আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত না, তো উই আর এক্সপেক্টিং টিল সেপ্টেম্বর পর্যন্ত এরকমই, পুরো সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। ঠিক আছে।